মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপ জলবায়ু সংকটে প্রথম সারিতে রয়েছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো নানা চ্যালেঞ্জ শতাব্দীর শেষ নাগাদ এর বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলছে। বলা হচ্ছে অ্যান্টার্কটিকার বরফ গলতে শুরু করলে সবার আগে তলিয়ে যাবে দেশটি। বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষণ দেশটি এমনিতেও নানা কারণে আলোচিত। এবার এক অদ্ভুত কারণে আলোচনায় এসেছে মালদ্বীপ। অভিযোগ উঠেছে প্রেসিডেন্টের ওপর কালো জাদু প্রয়োগ করেছেন এক মন্ত্রী, আর সেই অভিযোগে গ্রেফতারও হয়েছেন তিনি। দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি প্রতিমন্ত্রী ফাতিমা শাহনাজ আলী সেলিমকে রবিবার দেশটির রাজধানী মালেতে আরও 2 জনের সাথে গ্রেফতার করা হয়। আরও তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশ গ্রেফতারের কারণ প্রকাশ করেনি, তবে স্থানীয় মিডিয়ার প্রতিবেদনগুলো থেকে জানা যায় যে কালো জাদু ব্যবহার করায় তাকে গ্রেফতার করা হয়েছে। জাদুবিদ্যা জাতীয় দণ্ডবিধির অধীনে ফৌজদারি অপরাধ না হওয়া সত্ত্বেও এটি ইসলামী আইন অনুসারে 6 মাসের জেল হতে পারে। তবে অন্য একটি গণমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায় মালদ্বীপের প্রেসিডেন্টের পদ পেতেই প্রতিমন্ত্রী তার ওপর কালো জাদু করেছে। মালদ্বীপে কথিত কালো জাদু জড়িত ঘটনা ইতিহাস রয়েছে। 2012 সালে পুলিশ একটি বিরোধী রাজনৈতিক সমাবেশে বাধা দেয়। একটি অভিযানের সময় আয়োজকদের কর্মকর্তাদের ওপর অভিশপ্ত মোড়ক নিক্ষেপ করার অভিযোগ তোলে। মুশফিকা আসাদ, মাই টিভি অনলাইন।